7:30 আমরা বেরিয়েছি ফ্লোরেন্স থেকে। আমাদের ট্রেন আছে সান্টা মারিয়া নোভেলাতে 7:25-এ। ফার্স্ট স্টপ হচ্ছে মিলানে, স্টপ নয়, ফার্স্ট ইন্টারচেঞ্জ হবে হচ্ছে মিলানে। তো ট্রেনে বোট করে আবার দেখাচ্ছি ট্রেনের ভেতরটা, ইটালোর ট্রেন। ফ্লোরেন্স থেকে ছাড়লো এই সকাল 7:25-এ, আর টাইমেই আছে। এটা ইটালো ট্রেন, ফার্স্ট টাইম ইটালোতে ট্রাভেল করছি। আর 9:25-এ আমরা পৌঁছাবো। দেখা যাক, নতুন এক্সপিরিয়েন্স। মিলান আসছে, মিলান সেন্ট্রাল 9:20 নামার জন্য প্রিপেয়ার হচ্ছি। তো আমরা এখন আছি মিলানে, নেক্সট ট্রেন 10:10। এটা আমাদের ট্রেন লুজান যাওয়ার। কচু ছুটছে, ট্রেন ডিলে আছে 5 মিনিট। 10:10-এ ছাড়ার কথা, 10:10 বেজে গেছে। মিলান থেকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। দাদুর হাগু হয়নি, তুই হেগেছিস, তো দাদুর তো হয়নি, এবার কি হবে? যাচ্ছে রাস্তাঘাট সুইজারল্যান্ডে। আর এখনো হচ্ছে 12:20, আরও 1 ঘন্টা। দেড়টা, এবার যাবো এয়ারবিএনবি। তো আমরা লুজান স্টেশনে নেমে, লুজান স্টেশনের উপরে একটা হেল্প ডেস্ক আছে, ওখানে গিয়ে, মানে ওটা হচ্ছে প্যাসেঞ্জার ইনফরমেশনের থেকে ওপরে গিয়ে সুইস ট্রাভেল পাস কাটলাম, যেটা অনলাইনেও কাটা যেত। তাও আমরা ইন পার্সন গিয়েই কাটলাম সুইস ট্রাভেল পাস কেটে। এখন আমরা যাচ্ছি বাস ধরে হচ্ছে আমাদের এয়ারবিএনবি থেকে। ওইখানে আছে আমাদের এয়ারবিএনবিটা, যতদূর দেখেছি। এটা একটা ফুটবল স্টেডিয়াম, প্র্যাকটিস করার। এই ঢুকে এইটাই কিচেন।
এটা ট্র্যাশ, এটা ফ্রিজ, এইদিকে টিভি আর ডাইনিং, এটা সোফা কাম বেড, এটা ওয়াশরুম, আর এটা একটা বেডরুম, আর এটা ব্যালকনি দিয়েছে একটা। দেখি বেরোতে পারো কিনা। এসো। ভোর 5টা আমরা বেরোচ্ছি জারম্যাটের উদ্দেশ্যে। কোথায় বসবো? বসবো? হ্যাঁ, 2 মিনিট, 1 মিনিটে আসবে বাস। ওই ট্রেনটায় আমরা এখন আছি বর্ন স্টেশনে। বর্ন স্টেশনে নেমে আমরা ট্রেন চেঞ্জ করলাম। হ্যাঁ পারবে। ট্রেন চেঞ্জ করলাম, নেক্সট স্টপ আমরা যাব হচ্ছে টুয়ার্ডস বিচ। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এটা ব্রিজ যাচ্ছে, 7টার সাথে ছাড়বে, 7 মিনিটের লেওভার। Das ist mit so kleinen Gondeln. Okay. Nein, ja, da muss ich hin. Da kann man. জানম্যাট নামছি, জানম্যাট। এটা জারম্যাট স্টেশন, 9:17 নামলাম। জারম্যাট হল সুইস আল্পসের একটি মনোরম, গাড়িমুক্ত গ্রাম, যা আইকনিক ম্যাটারহর্ন পর্বতের শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। এটি স্কিইং এবং পর্বতারোহণের জন্য একটি প্রধান গন্তব্য, যা সারা বছর ধরে সুবিশাল ঢাল এবং হাইকিং ট্রেইল সরবরাহ করে। ট্রেনে প্রবেশযোগ্য জেরমাট তার মনোমুগ্ধকর রাস্তা, গুরমেট রেস্তোরাঁ এবং সমৃদ্ধ আলপাইন ইতিহাস সহ একটি শান্ত পরিবেশ প্রদান করে। ঠিক 9:45 ছাড়লো জারম্যাট থেকে গর্ডনার গ্র্যাড 5, যেটা গর্ডনার গ্র্যাডে যাচ্ছে। 35 মিনিটস লাগে, 4টে না 5টা স্টপে দাঁড়াবে।
পেছনে গর্নার গ্র্যাট, এই দূর আমি খালি গর্নার গ্র্যাট, পেছনে ম্যাটারহর্ন। পুরো মনে পড়ে যাচ্ছে হোয়ার ইগলস ডিয়ার সিনেমা, রোপওয়েটা করে এরকম উপরে উঠে সেখানে পুরো ঘটনাটা। পুরো বরফ চারিদিকে। ম্যাটারহর্ন হল পেনাইন আল্পসের একটি আইকনিক প্রায় প্রতিসম পিরামিড আকারের চূড়া, যা সুইজারল্যান্ড ও ইতালির সীমানা বরাবর অবস্থিত। এখানে এখন আমরা আছি গর্নার গ্র্যাটে। তো জার্ম্যাট থেকে 35 মিনিটস লাগলো এই ককভিল ট্রেনটা ওপরে আসতে। ওপরে চূড়ান্ত খুবই ভালো ভিউ। ওপরে ওটা হচ্ছে গর্নার গ্র্যাট, এটা জুম মানে এখানে কিছু AR ভিউ ভিডিও এইসব হয়, ভিডিও VR আর কি। আর ওটা একটা হোটেল, ওখানে লোকে থাকতে পারে। আর চারিদিকে হচ্ছে পুরো গ্লেসিয়ার। এটা হচ্ছে ম্যাটারহর্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে 478 মিটার 14,692 ফুট উচ্চতায় অবস্থিত এটি আল্পসের সর্বোচ্চ শিখরগুলির মধ্যে অন্যতম। এটি আরোহণের জন্য বিখ্যাতভাবে চ্যালেঞ্জিং। 1865 সালে এর প্রথম আরোহণ পর্বতারোহণের ইতিহাসে একটি যুগান্তকারী কিন্তু মর্মান্তিক ঘটনা ছিল। এটি বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা পর্বত হিসাবে বিবেচিত হয় এবং সুইস আল্পসের একটি স্থায়ী প্রতীক। My legs wobbly. Dekile pugno. Madam gachis. আচ্ছা, এটা হচ্ছে রটেনবোটেন স্টেশন। আর এখানে আমরা রিফেলসি লেকটা রিফ্লেকশন দেখতে যাচ্ছি। এখানে একটা লেক আছে যেটার নাম হচ্ছে রিফেলসি। সেই রিফেলসি থেকে গর্নার গ্র্যাটের রিফ্লেকশন দেখা যায়। তার জন্য এই স্টেশনটায় আমরা নেমেছি, যার নাম রটেনবোটেন। তো আমাদের এখান থেকে 5-7 মিনিট হেঁটে যেতে হবে, তারপর ওই লেকটায় আমরা দেখতে পাবো। আজকে ক্লিয়ার আছে, আশা করছি ভালো রিফ্লেকশন দেখতে পাবো। এই রিফেলসি লেক পুরো জমে গেছে, কারণ কালকে রাত্রিরে স্নোফল হয়েছিল বোধহয়, ওই জন্যে। তো এইখানে ম্যাটারহর্নের নিচে রিফ্লেকশনটা হতো, এখানে লোকে যায়, এই অবধি হাঁটে। তো যেহেতু এটা জমে গেছে তাই আসছে না আজকে, বাট এনিওয়েজ ভালো লাগছে দেখতে। হয়ে গেল রটেনবোটেন। ব্যাক টু জার্ম্যাট উইথ দি গর্নার গ্র্যাট ব্রান। এটা হচ্ছে জার্ম্যাট ভিলেজ। এই ভিলেজটা বলে হচ্ছে ফুলি ইলেকট্রিক ভিলেজ, মানে এখানে কোনো পেট্রোল ডিজেলের গাড়ি চলে না, যা গাড়ি চলছে সব ইলেকট্রিক। জার্ম্যাট থেকে ভিস থেকে স্পিয়েজ। এখন আমরা আছি স্পিয়েজে। এবার আমাদের নেক্সট ট্রেন হচ্ছে টুয়ার্ডস ইন্টারলাকেন। তো এইটা এখন আমরা করছি ইন্টারলাকেন টু লুজান, বা লুজান টু ইন্টারলাকেনও চলে প্যানোরামিক এক্সপ্রেস। এটা সুইস ট্রেল পাসে ইনক্লুডেড থাকে। তো আমরা যেহেতু এই রুটটা চুজ করার ইন্টেনশনালি ছিলাম, তো আমরা ইন্টারলাকেন থেকে এই রুটে লুজান আসছি। এটা খুব সিনিক রুট, সব কটা লেকের পাশ দিয়ে যায়, খুব ভালো লাগবে।